বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা এলএসডিতে বড় সংগ্রহ শুভ উদ্বোধন করছেন জনাব আলহাজ নুরুজ্জামান আহমেদ, সেই সঙ্গে আমাদের ইউনুস স্যার। আপনারা দেখতেছেন, আমি আবারও বলছি লোকেশনটা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা এলএসডিতে বড় সংগ্রহ শুভ উদ্বোধন। শুভ উদ্বোধন করতেছেন, শুভ উদ্বোধন হয়ে গেল ইনশাল্লাহ। আজকে কাকিনা এলএসডিতে 2024 সালের বড় ধরনের শুভ উদ্বোধন ঘোষণা করলেন লালমনিরহাট এবং কালীগঞ্জ এবং আজিজপুর উপজেলার মাননীয় সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ সাহেব এবং অত্র উপজেলার নির্বাহী কর্মকর্তা, তার সমন্বয়ে আজকে শুভ উদ্বোধন ঘোষণা করল এবং অত্র এলাকার শুভ কামনা করতেছি এবং উত্তর কামনা করতেছি, যাতে শুভ উদ্বোধনটা ভালোভাবে আমরা গ্রহণ করতে পারি। আপনি বলেন, বলেন, তারপর আমি বলি। সংগ্রহ যাতে ভালোভাবে হয়। আমাদের মাননীয় এমপি মহোদয় ও ইউনুস স্যার মহোদয় আমাদের আজকে এই শুভ উদ্বোধনে অংশগ্রহণ করছেন, এজন্য তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেন এই সংগ্রহ সফল করতে পারি, এজন্য সবার কাছে দোয়া প্রার্থী। আর মিলাররা আপনারা দ্রুত চালটা দেওয়ার চেষ্টা করবেন, আর বিনির্দেশ মোতাবেক যেন চালটা হয়, আর ধান নির্দেশ মোতাবেকের যেন হয়, আর দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, যেন পরবর্তীতে আমরা এরকম ইয়ার মধ্যে না পড়ি যে আমরা চালটা দিতে পারতেছি না। এজন্য আমি মিলারদের অনুরোধ জানাচ্ছি, আপনারা যত তাড়াতাড়ি পারে দ্রুত চালটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা বলার জন্য আমি অনুরোধ কতটুকু সংগ্রহ করবেন, টার্গেট কত? 1705 মেট্রিক টন বড় ধান, ধান হচ্ছে 1282 টন। 1282 টন হচ্ছে এই উপজেলা, কালীগঞ্জ উপজেলা। আর ধান চাল কতটুকু করবেন? গম হচ্ছে 21 টন। 21 টন। আপনারা জানলেন, তাহলে আমি একটু বলেন। আজকে যে বড় ধান, চাল এবং গম সংগ্রহ শুরু হলো, তার শুভ উদ্বোধন করেছেন কালীগঞ্জ আদিতমারি উপজেলার মাটি ও মানুষের নেতা, শ্রদ্ধেয় অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান আহমেদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য স্যার, এবং উপস্থিত আছেন আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সহ মিলারগণ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার প্রত্যেক বছর কৃষকদের কাছ থেকে এবং মিলারদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান এবং এই চাল সংগ্রহ করে থাকে। এটার কয়েকটা কারণ আছে, যেন এই বাজার মূল্য যেটা রয়েছে ধান এবং চালের, সেটা যেন স্থিতিশীল থাকে। এবং আপনারা জানেন যে এই চালটা কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করে এবং গরিব মানুষের জন্য, বিভিন্ন ধরনের গরিব মানুষের জন্য এই চালগুলো কিন্তু ব্যবহার করা হবে। তাই মিলারদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা একদম সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে যে উৎকৃষ্ট মানের যে চালটা রয়েছে সেটা আপনারা কিন্তু এখানে দেবেন। আপনাদের চালটা কিন্তু এই ভালো কাজে ব্যবহার হবে। আর এই কারণেই এটার মান নিয়ন্ত্রণ খুবই জরুরি। মাননীয় এমপি স্যার এসছেন, স্যারকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর আপনারা এসছেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় নির্বাহী কর্মকর্তাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার আমি অনুরোধ করছি মাননীয় মানুষের নেতা, অত্র এলাকার মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ সাহেবকে দুটি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় ধান ও চাল সংগ্রহের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন কাকিনা এলএসডি গোডাউন প্রাঙ্গণে অত্র উপজেলার সুযোগ্য সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, সম্মানিত খাদ্য কর্মকর্তা মহোদয়, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, ডিলারবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায়, অনুগ্রহে, তার দয়ায় আজকে আমরা এখানে উপস্থিত হই
বর্তমান সরকার জনবান্ধব সরকার। বর্তমান সরকার প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশ শাসনে, দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে সফলতার দীপশিখাকে উন্মোচন করে এদেশের 17 কোটি মানুষের অন্তরের অনুভূতিকে জাগ্রত করে তিনি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছেন। এই বাংলাদেশ, আজকের বাংলাদেশ এক সময়ের অচেনা বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে সারা বিশ্ব কটূক্তি করত, আমাদেরকে ঠাট্টা করত, সেই বাংলাদেশ আজ বিশ্বের একটি মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে। তা আজকের এই বোরো ধান চাল সংগ্রহের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই এবং তিনি এদেশের এদেশের কৃষক সমাজের উন্নয়নের জন্য তিনি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আজকে মানুষের কল্যাণের জন্য তিনি সর্বক্ষেত্রে যে সফল কার্যক্রম বাস্তবায়ন করেছেন, আমরা বিগত দিনে অনেক শাসক দেখেছি। আমরা 1975 সালের পরে দেখেছি বঙ্গবন্ধুকে হত্যা করে যারা এসেছিল তারা কি করেছে এদেশের মানুষের জন্য। পরবর্তীতে জিয়াউর রহমানের পরে তারই স্ত্রী খালেদা জিয়া এসেছিল, কি করেছে আমরা সবাই ভালো জানি। পর্যায়ক্রমে জেনারেল এরশাদকেও আমরা দেখেছি, শুধু তারা মুখে বুলি আউড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকার ব্যতিক্রমধর্মী সরকার, তিনি মুখে যা বলেন কাজে তা করেন, তা বাস্তবায়ন করেন। আজকে কৃষক সমাজের জন্য আজ তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন, কৃষকরা যাতে তাদের আবাদি ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, পরিমিত মূল্যে যেন বিক্রি করতে পারে, সেজন্য বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। আজকে মিডিয়াদের দৃষ্টি আকর্ষণ করে বলতে হয় যে আপনারা দয়া করে বর্তমান সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রম ব্যাহত করার জন্য কোনো স্বার্থ নিয়ে যদি আপনারা নিয়ে আপনারা কাজ করেন, তাহলে সরকার সেটা প্রতিহত করবে না। প্রশাসন আছে, সরকারি আরও অর্গান আছে, সবাই দেখবে যে সরকারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা। আমি আপনাদের জনপ্রতিনিধি, কোনো সমস্যা থাকলে পরে আমাকে বলবেন, আমি সেটা দেখব। কিন্তু মানুষের ভোগান্তি হোক এমন কোনো কর্মকাণ্ড যদি কেউ করতে চায়, সেটা আমরা প্রতিহত করব এবং সেই প্রতিহত করার জন্য আপনাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক, কৃষকদের মনোবাঞ্ছা পূর্ণ হোক এবং কৃষকরা ন্যায্য মূল্যে তাদের ধান চাল বিক্রি করে সরকার যে ভর্তুকি দিয়ে কৃষকদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা সরকারি কর্মকর্তা সহ জনপ্রতিনিধি যারা আছি, আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হই, এই আহ্বান জানিয়ে আজকের এই বড় ধান চাল উদ্বোধনের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চলো।